আচ্ছা, আপনারা তো অনেকে আলু ঘাটির রেসিপি খেয়ে দেখেছেন, কিন্তু কখনো এই মিষ্টি কুমড়ার ঘাটি খেয়ে দেখেছেন? এটা কিন্তু খেতে খুবই মজা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ইবি কিচেন থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঘাটি রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার বেল বাটনটি ক্লিক করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো এখানে আমি ছোট ছোট কতগুলো চিংড়ি নিয়েছি আর মিষ্টি কুমড়া ছোট করে কেটে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপেরও কম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এখন পেঁয়াজ আর মরিচ একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না হালকা বাদামি কালার হয়। পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে গেছে। এখন এই পর্যায়ে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে এখন এর মধ্যে আমি মশলা অ্যাড করে দিব। দিয়ে দিছি স্বাদ মতো লবণ, 1 চামচ দিয়ে দিছি আদা বাটা, আর 1.5 চামচ দিয়ে দিছি রসুন বাটা, আর 1 চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। হাফ চা চামচেরও কম দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, হাফ চা চামচের বেশি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন। এখন মশলাগুলো ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা কিছুক্ষণ কষানো হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন চুলার তাপটা একদম মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষাতে থাকবো। কারণ রান্নার মেন কাজটাই হচ্ছে মশলা কষানো। আপনি যত ভালোভাবে মশলাটা কষাবেন তরকারির স্বাদটাও ততটাই বেশি হবে। এখন মশলা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে এর মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পরে এখন আরও কিছুক্ষণ সময় নিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নেব। তো আপনারা দেখে বুঝতে পারছেন চিংড়ি মাছটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলার থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এ পর্যায়ে আমি মিষ্টি কুমড়াটা ঢেলে দিচ্ছি। মিষ্টি কুমড়াগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এর সাথে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। এখন মিষ্টি কুমড়াগুলো আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু মিষ্টি কুমড়ার ঘাটি তাই একটু বেশি দিয়েছি। তো দেখুন অনেকটাই পানি শুকিয়ে গেছে। এখন আমি চামচের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিব। দেখুন আমি এভাবে করে নিয়েছি, যেহেতু এটা ঘাটি তাই এইভাবে আমি করে নিলাম। এখন এটাকে বাগার দিয়ে দিব। এর জন্য চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আরও কিছু পরিমাণ তেলও দিয়ে দিলাম। এর সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। তেজপাতাটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনগুলো হালকা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। এখন পেঁয়াজগুলো কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে যাবে এ পর্যায়ে আমি এর সাথে পাঁচফোড়ন অ্যাড করে দিচ্ছি। আমি এখন হাফ চা চামচ পাঁচফোড়ন দিচ্ছি। পাঁচফোড়নটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মিষ্টি কুমড়া ঘাটিটা খেতে আরও সুস্বাদু লাগবে আর সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। বাগার দেওয়ার সঙ্গে সঙ্গে এখন ঢাকনি দিয়ে আটকে দিব কিছুক্ষণের জন্য। তারপরে এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। ভালোভাবে কিছুক্ষণ মিক্স করে নিয়ে এখন এর সাথে অ্যাড করে দেব ভাজা জিরার গুঁড়া। আমি হাফ চা চামচ ভাজা জিরা অ্যাড করে দিচ্ছি। তো দেখুন এরই মাঝে তৈরি হয়ে গেল ছোট চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ার ঘাটি রেসিপি। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আর দুর্দান্তের হয়ে থাকে। তো আপনারা যারা এখন এটা বাসায় ট্রাই করেননি অবশ্যই এটা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। এটা খেতে ভীষণ স্বাদের হয়। এখন এটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে একটি বাটিতে পরিবেশন করে নেব। আজকের মতো এখানে শেষ করলাম। আবার এক নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। এতদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।